হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিনকে আমরা কি করেছিলাম না, লিমিটস এর এসএন এর শর্ট আনসার টাইপের যতগুলো অঙ্ক আছে সব কটাকে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সলভ করি। আজকের আমাদের টপিক হচ্ছে সেই লিমিটস এর এসএন এর অঙ্কর এক্সারসাইজের লং আনসার টাইপ কোশ্চেনের সলিউশনস। তাহলে দেখে নিই লং আনসার টাইপ কোশ্চেন্স। অফ এসএন ক্লাস 12 লিমিটস এর ক্লাস 12 এর লং আনসার টাইপ কোশ্চেন্স। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে কি আছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। প্রুফ দ্যাট, কি প্রুফ করতে দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, সেটা সমান কথা হবে a বাই c। যেখানে বলে দেওয়া আছে 2 লেস দ্যান e লেস দ্যান 3। এটা আমরা জানি e ইজ অ্যান ইরেশনাল নাম্বার, যেখানে ই এর ভ্যালু হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে। তাহলে আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হয়েছে? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, সেটার ভ্যালু কত হবে? a বাই c হবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক। তোমরা খুব ভালো করে এটাকে ফলো করবে। দেখো, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দিয়েছে? লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে লিখে নিই লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। এটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমরা এটাকে একটু সাজাই। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। তাই তো? এইবার দেখো আমরা কি করব, আমরা এখান থেকে e টু দি পাওয়ার x কে কমন নেব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার x টাকে যদি আমরা কমন নিই, প্রথমে কি পড়ে থাকছে a প্লাস b ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x, আর নিচেও পড়ে থাকবে e টু দি পাওয়ার x কমন নিলে c প্লাস d ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x। এবার e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x আমরা এখানে কেটে দিলাম। দেখো, এইবার যদি আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, ইনফিনিটিটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি লিমিটটাকে যদি আমরা এখানে জেনারেট করে দিই, তাহলে আমরা কি পাবো? a প্লাস বি বাই ই এর ভ্যালু যখন 2 থেকে 3 এর মধ্যে, তাহলে ই এর পাওয়ারে যদি আমরা ইনফাইনাইট একটা ভ্যালু আমরা যদি ওখানে সাবস্টিটিউট করি, তাহলে এনিথিং গ্রেটার দ্যান 1 টু দি পাওয়ার ইনফিনিটি দ্যাট লিডস টু ইনফিনিটি। তাহলে আমরা এখানে পাশে এক্সপ্লেনেশন হিসাবে লিখে রাখছি, অ্যাজ ই lies between 2 and 3 and x tends to infinity, e to the power 2x সেটাও কত হবে? টেন্ডস টু ইনফিনিটি। যদি e to the power 2x ইনফিনিটির দিকে যায়, তাহলে 1 upon e to the power 2x সেটা কোন দিকে যাবে? 1 বাই একটা ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইটলি বিগ ভ্যালু, সেটা কত হচ্ছে? সেটা টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এই যে b বাই e to the power 2x সেটা আমরা কি লিখতে পারি? এটা ডাইরেক্টলি কোন দিকে চলে যাবে? 1 বাই e to the power 2x যদি 0 এর দিকে যায়, তাহলে b বাই e to the power 2x সেটাও কত হবে? 0 এর দিকে যাবে। and c d বাই e to the power x e to the power 2x সেটাও কোন দিকে যাবে? 0 এর দিকে চলে যাবে। তাহলে এই a প্লাস b বাই e to the power 2x যেটা ছিল, সেটা আলটিমেটলি কোন দিকে ট্রেন্ড করছে? b বাই e to the power 2x পার্টটা 0 এর দিকে ট্রেন্ড করছে। একই রকম ভাবে c প্লাস d বাই e to the power 2x যেটা আছে, সেটাও কোন দিকে ট্রেন্ড করছে? 0 এর দিকে ট্রেন্ড করছে। তাহলে a প্লাস 0 মানে a, c প্লাস 0 মানে c। তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সার পেলাম এখান থেকে a বাই c, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রুফ। আশা করছি এই অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
কেন বললাম? কারণ হচ্ছে যে এর পরবর্তীকালে একই অঙ্ক শুধু লিমিটটা একটু চেঞ্জ করে দিয়ে কনসেপ্টটা বোঝার জন্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, সেম অঙ্ক আছে, সবাই ভাববে যে তাহলে সেমই অ্যান্সার হবে, a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা সমান আমাদেরকে কিন্তু এবার এ বাই সি নয়, এবার বলেছে বি বাই ডি হবে। তাহলে বি বাই ডি যদি হয়, কিভাবে আমরা এটাকে প্রমাণ করব? একই অঙ্ক, দুটো আলাদা আলাদা অ্যান্সার কেন? দেখো, একটা জায়গায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে আগে ছিল এক্স টেন্স টু ইনফিনিটি, এখন বলেছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় এখন কি বলেছে, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। তাই লেফট হ্যান্ড সাইডটায় যেটা আছে সেটা আগে আমরা লিখে নেওয়ার পর একটা স্পেশাল সাবস্টিটিউশন করবো। তাহলেই দেখবে যে অঙ্কটাতে আমাদের আর কোনো দ্বিধা থাকবে না। এক্স টেন্স টু ইনফিনিটি আছে a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা আমাদের কাছে দেওয়া আছে। এবার আমরা এখানে কি করব না, পুট করব এক্স ইকুয়ালস টু মাইনাস জেড। এক্স যদি মাইনাস জেড এর দিকে যায়, ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদেরকে দেওয়া আছে অ্যাজ এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে মাইনাস এক্স কোন দিকে যাবে? এক্স যদি মাইনাস ইনফিনিটির দিকে যায় তাহলে মাইনাস এক্সটা যাবে প্লাস ইনফিনিটির দিকে। এবার মাইনাস এক্স মানে কি হয়ে যাবে? মাইনাস এক্স মানে হচ্ছে এক্স যদি মাইনাস জেড আমরা পুট করে থাকি, তাহলে মাইনাস এক্স মানে কত হয়ে যাবে? শুধু জেড হয়ে যাবে। তাহলে জেডটা কোন দিকে যাবে? জেড টেন্ডস টু প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিমিটটা যদি চেঞ্জ করে দিই, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটির জায়গায় কি হবে? জেড টেন্ডস টু ইনফিনিটি। a ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কাকে পুট করবো? এক্স এর জায়গায় মাইনাস জেড প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় কাকে পুট করবো? এক্স যদি মাইনাস জেড হয় তাহলে মাইনাস এক্স সমান হবে জেড। তাহলে এক্স এর মাইনাস এক্স এর জায়গায় জেড পুট করে দিলাম ডিভাইডেড বাই সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার জেড। এবং দেখো, এই সাবস্টিটিউশনটা করার পরে কি হবে না, আমাদের অঙ্কটা আগের অঙ্কটার মতন পুরো ডুপ্লিকেট চলে এসছে। আমরা শুধু সেম জিনিস করে যাবো, লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি a by e to the power z plus b into e to the power z by c by e to the power z plus d into e to the power z। এবার কি করব, একই রকম ভাবে লিমিট z টেন্ডস টু ইনফিনিটি e to the power z টাকে কমন নিয়ে নিলাম, a by e to the power 2z plus b by e to the power z আবার নিচে থেকে কমন নিলাম, c by e to the power 2z plus d। আচ্ছা, e to the power z কেটে গেল। জেড যখন ইনফিনিটির দিকে যাবে, আমি আর স্পেশাল ভাবে এই জিনিসটাকে বলছি না, আগের অঙ্কটা দিয়ে তোমরা দেখতে পাবে। জেড টেন্ডস টু ইনফিনিটি এখানে বসিয়ে দিলে a বাই ই টু দি পাওয়ার 2z এটা 0 চলে আসবে প্লাস বি, নিচে c বাই ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 2z সেটাও কি হবে 0 চলে আসবে প্লাস ডি। তাহলে আলটিমেটলি কত দিচ্ছে? বি বাই ডি। দেখো, একই অঙ্ক, শুধু একটা লিমিটে প্লাস ইনফিনিটির জায়গায় মাইনাস ইনফিনিটি বসানোর কারণে ভ্যালুটা কিন্তু আমাদের সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের অঙ্কগুলোতে আমরা চলে আসি। পরের অঙ্ক হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 পার্ট 1। কোয়েশ্চেন নাম্বার 2 পার্ট 1 আমাদেরকে কি বলছে, the limit x tends to 1 4 to the power x minus 4 upon x minus 1 সেটা সমান হচ্ছে 8 log 2 to the base e হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে দিচ্ছে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দেওয়া আছে, লিমিট x tends to 1 4 to the power x minus 4 divided by x minus 1 এটা আমাদেরকে দেওয়া আছে। আমি বারবার আমার ক্লাসের মধ্যে এই জিনিসটাই বলে এসেছি যে যখন এক্স টেন্ডস টু সামথিং থাকবে, ঠিক আছে, স্পেশাল ক্ষেত্র না ছাড়া ওইটাকে আমরা কি করব, এক্স মাইনাস দ্যাট থিং কে আমরা জেড পুট করে নেবো। তাহলে এক্স টেন্ডস টু 1 আছে, এক্স মাইনাস 1 কে আমরা জেড পুট করলাম। তাহলে অ্যাজ এক্স টেন্ডস টু 1 জেড টেন্ডস টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এইবার আমরা কি করছি,
ভ্যালুটা পুট করে দিচ্ছি, লিমিট জেড টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার এক্স মানে কত হবে, এক্স মাইনাস ওয়ান সমান যদি জেড হয় এক্স সমান কত হবে, জেড প্লাস ওয়ান। শুধু এটাকে এখানে বসিয়ে দিই, তাহলে 4 টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান মাইনাস 4 ডিভাইডেড বাই জেড। এটা আমার সুবিধা কি হবে দেখি, লিমিট জেড টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার জেড ইন্টু 4 মাইনাস 4 ডিভাইডেড বাই জেড। এখান থেকে আমরা কি পাচ্ছি, 4টা কমন নিয়ে নিই, লিমিট জেড টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। দেখো আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড স্ট্রাকচারে চলে এসছে। তাহলে কত হবে, লগ অফ এ, এটা হচ্ছে টু দি বেস ই। তাহলে এইটাকে আবার 4 মানে আমরা কি জানি, 4 ইন্টু লগ অফ টু স্কোয়ার টু দি বেস ই। আলটিমেটলি এইটা তাহলে আমাদেরকে সাজিয়ে লিখতে পারবো, 4 ইন্টু টু হয়ে যাবে, এই পাওয়ারটা সামনে আসবে, 4 টু যার 8 লগ টু টু দি বেস ই। দেখো এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা আমাদেরকে প্রমাণ করতে দিচ্ছিল সেটাই আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকেও করে ফেললাম। এরপরে আমরা আসবো এর পরের সাম, কোশ্চেন নাম্বার 2 পার্ট 2। কোশ্চেন নাম্বার 2 এর পার্ট 2 লং আনসার টাইপের। কোশ্চেন নাম্বার 2 পার্ট 2 কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 2 log of 2x minus 3 divided by 2 into x minus 2। ঠিক আছে, ভ্যালু কত আসে সেটা আমরা এবার আমরা চেক করে নেব। দেখো সে সেম জিনিস, লিমিট x টেন্ডস টু 2 log of 2x minus 3 by 2 into x minus 2। সেখানে x টেন্ডস টু 2 যখনই দেওয়া আছে আমরা ফার্স্ট অফ অল সাবস্টিটিউট করব x minus 2 টাকে z। তাহলে as x টেন্ডস টু 2 z টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে লিমিট কত হয়ে যাচ্ছে, z টেন্ডস টু 0 হচ্ছে, লগ অফ, এইবার এখানটাতে একটু ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে, x যদি x মাইনাস টু যদি z হয় তাহলে x সমান কত হবে, z প্লাস টু। শুধু এই ভ্যালুটা এখানে x এর জায়গায় বসিয়ে দাও, x এর জায়গায় z প্লাস টু বসালে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 2z প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x মাইনাস টু মানে কত হচ্ছে, সেটা হচ্ছে z হয়ে গেল। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, লিমিট z টেন্ডস টু 0 log of 2z প্লাস 1 ডিভাইডেড বাই 2z। দেখো লগ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্ট্রাকচার চলে এসছে, ডাইরেক্ট অ্যান্সার হবে এটার মান। এর মধ্যে এখানে আর কোনো ভুল কাজ নেই, ডাইরেক্ট ফর্মুলাতে চলে এসছে, শুধু সাবস্টিটিউশনটা আমাদেরকে কিন্তু সুন্দরভাবে করতে হবে, বুঝতে হবে যে কোনটাকে আমরা সাবস্টিটিউট করবো। আর আমি বলি 90% অফ দ্য কেসেসে এক্স টেন্ডস টু যত, এক্স মাইনাস ততকে তুমি যদি সাবস্টিটিউট করে দাও অ্যাজ জেড, তাহলে কিন্তু তোমার অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, এরপরে আমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 3, এই এক্সারসাইজের যে লাস্ট কোয়েশ্চেন সেটাতে আমাদের আছে 4টে পার্ট। তার জন্য আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা কি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সেটা সমান ই। এইটা আমরা ইউজ করে বাকি অঙ্কগুলো কমপ্লিট করে নেব। তো দেখে নিই আমাদেরকে 3-এর 1 কি বলেছে। তাহলে 3-এর 1-এ আমাদের কাছে অঙ্ক হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, সেটার ভ্যালু কত প্রমাণ করতে দিয়েছে, ই স্কোয়ার হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো আমরা এখানে আমরা ফর্মুলা কি পেয়েছি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, তাই তো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সেটা সমান ই আছে। তাহলে এই জায়গায় আমরা লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা দেখি কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব, এটাকে আমরা দেখো খুব সহজভাবেই অঙ্কটা করে ফেলবো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার আছে কে 1 বাই এক্স আছে, এক্সটাকে কি করতে হবে 2x করতে হবে, তাহলে আমি এখানে 2x জোরাজবরদস্তি করে দিলাম, পাশে একটা 2 কে নিয়ে আসলাম। এইবার আমরা স্ট্রাকচারটাকে কি করি না, ব্র্যাকেট বন্দি করি, কি হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই 2x পেয়ে গেলাম, টু দি পাওয়ার অফ 2 পেলাম। ঠিক আছে, এটা ফর্মুলা এখানে কে বলতে পারবে,
যে এখানে কি ফর্মুলা ইউজ করা হচ্ছে, a টু দি পাওয়ার m ইন্টু n যদি থাকে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার। এইটা আমরা এখানে ইউজ করলাম, এটা ইন্ডিসিস এর ফর্মুলা। আচ্ছা, এই ভেতরের ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে, আমাদের অলরেডি বলে দিচ্ছে এটা ভ্যালু হচ্ছে ই, তাহলে ই এর মাথায় 2, তার মানে ই স্কোয়ার, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণটা এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এরপরে 3-এর 2 নম্বর অঙ্ক যেটা আছে সেটা আমরা দেখে নিই। 3-এর 2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু 0, 1 minus 3x হোল টু দি পাওয়ার 1 by x, সেটা সমান কি প্রমাণ করতে দিয়েছে, e টু দি পাওয়ার অফ -3। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে প্রমাণ করবো, দেখো ঠিক আগেরটা যেরকম ভাবে করলাম, লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, লিমিট এক্সটেন্স টু 0, 1 minus 3x হোল টু দি পাওয়ার 1 by x। এবার দেখো x এর কোএফিসিয়েন্ট আমাদের কাছে কি আছে, -3, তাহলে এখানে কি করবো, লিমিট এক্সটেন্স টু 0, 1 minus 3x হোল টু দি পাওয়ার এখানে 1 by -3x আনলাম, ইন্টু এই যে -3x টা এখানে আবার অ্যাডজাস্ট করলাম -3। এবার দেখো কত আসছে, লিমিট এক্সটেন্স টু 0, 1 minus 3x হোল টু দি পাওয়ার 1 by -3x হইল টু দি পাওয়ার অফ -3। ঠিক আছে, এইবার এখানে আমাদেরকে কি ফর্মুলা ইউজ করতে বলেছে, লিমিট এক্সটেন্স টু 0, 1 plus x হোল টু দি পাওয়ার 1 by x। দেখো যদি তুমি পুট করে দাও -3x সমান z, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে, as x tends to 0, z tends to 0। ঠিক আছে, কেন, x যদি 0 এর দিকে যায় -3x টাও 0 এর দিকে যায়, -3x মানে কি z, তাহলে z টা আলটিমেটলি 0 এর দিকে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো, লিমিট z tends to 0, 1 plus z হোল টু দি পাওয়ার 1 by z টু দি পাওয়ার অফ -3। তাহলে দেখো এই ফর্মুলাটা ডাইরেক্ট কি আসছে, টু দি পাওয়ার অফ -3, তাহলে এটার অ্যান্সার কত পেলাম, টু দি পাওয়ার -3 অ্যান্সার পেলাম। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এইবার আমাদের পার্ট 3, এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং টাইপের, নজর রাখো সবাই। কি বলেছে, লিমিট x টেন্স টু 1, x টু দি পাওয়ার অফ 1 by 1 minus x, এটার ভ্যালু কত হবে, e টু দি পাওয়ার অফ -1, e টু দি পাওয়ার অফ -1। এটা আমাদেরকে প্রমাণ করতে দিচ্ছে। কিভাবে করবো তাহলে আমরা, এই অঙ্কটা করার জন্য আমরা কি করব না, দেখো লেফট হ্যান্ড সাইডটা আগে নিই তো। কি বলেছে, লিমিট x টেন্স টু 1, x টু দি পাওয়ার অফ 1 by 1 minus x। খুব সহজ, আমি আগেও বলেছি লিমিট x টেন্স টু যত, x মাইনাস ততকে আমরা z ধরি। তাহলে x মাইনাস 1 কে যদি আমরা এখানে z ধরি, তাহলে as x টেন্স টু 1, z টেন্স টু কত, 1 minus 1 মানে 0, তাহলে লিমিট z টেন্স টু 0, x এর জায়গায় কে বসবে, x মাইনাস 1 মানে কত, z আছে, তাহলে x সমান কত হয়ে যাবে, x সমান হচ্ছে z প্লাস 1। তাহলে x সমান যদি z প্লাস 1 হয়, তাহলে z প্লাস 1 হোল টু দি পাওয়ার অফ, মানে কত আসবে, 1 বাই মাইনাস z আসবে। দেখো খুব ভালো করে নোটিস করো, এখানে 1 মাইনাস x আছে, আর আমাদের এখানে কি আছে, x মাইনাস 1 কে আমরা z পেয়েছি, তাহলে 1 মাইনাস x হলে কি হয়ে যাবে, মাইনাস z হয়ে যাবে। এইবার এখানে আমরা যদি এটাকে একটু ভালো করে সাজিয়ে লিখি, লিমিট z টেন্ডস টু 0, 1 plus z হোল টু দি পাওয়ার অফ 1 by z টু দি পাওয়ার অফ -1। এই যে মাইনাস z যেটা ছিল সেটাকে আমরা -1 ইন্টু z করে -1টাকে পাওয়ারে বার করে দিচ্ছি। তাহলে এটা আমাদের একদম ডাইরেক্ট ফর্মুলা, ই পাওয়ারে কি আসছে, -1, তাহলে ই টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা এখানে প্রমাণ হয়ে গেল। ভালো অঙ্ক এটা, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে কিন্তু ভালো। প্রথমে খুঁজে পাওয়া যাবে না যে আমরা কোন জিনিসটাকে সাবস্টিটিউট করবো, সেই রেসপেক্টে এটা কিন্তু ভালো অঙ্ক। এরপরে আমাদের লাস্ট সাম এই এক্সারসাইজের 3 এর পার্ট 4, কি বার করতে দিয়েছে, লিমিট x টেন্ডস টু 0, 1 plus 4x হোল টু দি পাওয়ার অফ x plus 2 upon x। ঠিক আছে, আচ্ছা, তাহলে
এটার ভ্যালু যদি আমাদেরকে বার করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে বার করবো? দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 plus 4x whole to the power of first of all 1 plus 2 upon x, ঠিক আছে? এটা আমরা লিখে রাখলাম। এইবার এইটাকে আমরা যদি দুটো পার্টে ভাঙি, ফার্স্ট অফ অল লিমিট x টেন্ডস টু 0 1 plus 4x whole to the power 1 into 1 plus 4x whole to the power 2 upon x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্ডস টু 0 1 plus 4x into limit x tends to 0 1 plus 4x whole to the power of 2 upon x। আচ্ছা, এই জায়গাটায় আমাদের জন্য খুবই সহজ, এক্সটা যদি 0 হয় তাহলে এক্সটা যদি 0 আমরা এখানে বসে দিই 1 হয়ে যাচ্ছে, কিন্তু লিমিট করে থাকছে কি x tends to 0 1 plus 4x whole to the power of 2 upon x, তাই তো? তাহলে এটা হচ্ছে 2 by x, এটা আমাদের কাছে পড়ে আছে। এটা হচ্ছে মেন সাম, মেন জায়গা যেখানে কাজ করতে হবে। কিভাবে করবো? লিমিট x tends to 0 1 plus 4x whole to the power of, আমি আগে লিখে ফেললাম কি দরকার, এখানে 4x থাকলে এখানে দরকার 4x। এবার দেখো, আমরা উপরে কাকে পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, আর এই যে নিচে এক্সট্রা 4 কে এনেছি সেই 4 টাকেও অ্যাডজাস্ট করছি 2 সরি 4 দিয়ে। তাহলে অঙ্কটা কিরকম ভাবে দাঁড়াচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 1 plus 4x whole to the power of 1 by 4x to the power of 4 দুগুণে 8। দেখো এটার ভ্যালু কত হবে? লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x ভ্যালু কত হয়? ই হয়, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে ই, এটার টু দি পাওয়ার অফ 8, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার অফ 8। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আসলে এটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল, কোশ্চেনে মনে হয় লেখা হয়নি। এটা হচ্ছে সমান হচ্ছে ই টু দি পাওয়ার অফ 8 হবে, প্রমাণ করতে দেওয়া আছে, ঠিক আছে? এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা নিয়ে আসছি, এটা লেফট হ্যান্ড সাইড ছিল, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের স্ট্রাকচার চলে এসছে, এবং এটার সাথে সাথেই আমাদের ক্লাস 12 এর লিমিটের যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি যতগুলো অঙ্ক আছে এক্সারসাইজে সব কটা অঙ্ক আমরা করে ফেললাম। আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।